আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আমরা আজকে দেখব এইচটিএমএল কিভাবে শুরু করতে হয়, এইচটিএমএল কিভাবে লিখতে হয়। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। এই ফোল্ডারের মাঝে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কোডিংগুলো করব। আমরা সর্বপ্রথম একটা জাস্ট আপাতত বোঝার জন্য একটা নতুন পেজ নেই। জাস্ট একটা যেখানে আমরা রাইট বাটনে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, অবশ্যই আমরা রাইট বাটনে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নেই। এখানে আমাদের এক্সটেনশন দেখাচ্ছে, অনেক সময় এক্সটেনশন হাইড থাকতে পারে। তো এক্সটেনশন যদি হাইড থাকে, যেমন আমরা যদি লক্ষ্য করি, সরি, এখানে যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে স্মল আইকন করে দেই, ফোল্ডার অপশনে এখানে ভিউয়ে দেখুন আমাদের হাইড এক্সটেনশন ফ্রম নন ফাইল টাইপ। এটা যদি আমাদের ওকে করা থাকে তাহলে আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট, তাহলে কিন্তু আমরা এক্সটেনশন দেখতে পারবো না। তাহলে এক্সটেনশন দেখতে না পারলে আমরা যদি এইচটিএমএল দিয়ে সেভও করি তাহলে আমাদের সমস্যা হবে, আমাদের ফাইলটা আসলেই আমরা আশানুরূপ ফল পাবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে ফোল্ডার অপশনে গিয়ে আমাদের এখান থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ এইটা অবশ্যই উঠাই দেবো। বাই ডিফল্ট এইটাতে টিক চিহ্ন দেওয়া থাকে, মানে আমাদের এক্সটেনশন দেখাবে না। তো আমরা এটা হাইড করে উঠাই দিলাম। তো আমরা নিউ একটা পেজ নেই, টেক্সট ডকুমেন্ট, এটার নাম দিলাম এইচটিএমএলই দিলাম, না ইন্ডেক্স দেই, ইন্ডেক্স। ইন্ডেক্স পেজটি সাধারণত আমরা যখন ওয়েব পেজে একাধিক আমাদের পেজ থাকবে সেক্ষেত্রে আমাদের হোম যে পেজটি হবে সেইটা সাধারণত ইন্ডেক্সড হয়। তো আমাদের এইটা হয়ে গেল। আমাদের সর্বপ্রথম যে কোনো একটা ফাইল তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নাম যে কোনো দেবো। আমরা ইন্ডেক্স দিয়েছি, ইন্ডেক্স দিতে পারি, আমরা যে কোনো নাম দিতে পারি, সেইটা ফ্যাক্ট না। তবে অবশ্যই নামের শেষে .html দিতে হবে। এইচটিএমএল দিয়ে আমরা এটা ওপেন উইথ করে আমাদের ফায়ারফক্সে ওপেন উইথ করি, তাহলে দেখি আমাদের এটা ব্রাউজারে শো করছে। তো আমরা এইটাকে এডিট করি, এইটাকে এডিট করে আমরা নোটপ্যাডে ওপেন করতে পারি। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি, আপনারা প্রয়োজনে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন, অনেক সুন্দর একটি আইডি। এইটা ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের যদি থেকে থাকে তাহলে ওইটাই ব্যবহার করবেন, আর না থাকলে নতুন করে ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা জাস্ট একটু কোডিং শুরু করে দেই, তারপরে আমরা পরবর্তীতে বুঝাচ্ছি এগুলো কোনটা কিভাবে কাজ করে। ওকে, আমরা দিলাম এখানে জাস্ট এখানে কিছু না লিখে দেখি WELCOM, ওয়েলকাম টু BNG। আমরা ভাগ করে নেই। আমাদের সর্বপ্রথম হচ্ছে হেড নেই, স্ল্যাশ ACAD, হেড স্ল্যাশ করে দেই। অ্যান্ড বডি নেই, BODY, অ্যান্ড বডি স্ল্যাশ করে দিই, স্ল্যাশ BODY, সরি BODY। ওকে, অ্যান্ড এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই, জাস্ট এখানে টাইটেল আপাতত থাকে। এখানে আমরা লিখলাম ওয়েলকাম টু চেনাজানা.com। ওকে, আমরা সেভ দিয়ে একটু লক্ষ্য করি, আমাদের এই পেজটা ওপেন করি। ওকে, আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু চেনাজানা.com, আমাদের এইটা এখানে শো করছে। তো আমরা আজকের পর্বে দুইটা বিষয় সম্পর্কে জানবো। নাম্বার 1 হচ্ছে এলিমেন্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা ট্যাগ। এই দুইটা বিষয় সম্পর্কে জানবো, এলিমেন্ট অ্যান্ড ট্যাগ। এলিমেন্ট হচ্ছে উপাদান, উপাদান হচ্ছে কি আমাদের যে আমরা যে কন্টেন্টগুলো ব্যবহার করবো, যে কোডগুলো ব্যবহার করবো, একটা এই যে যেমন এইচটিএমএল এখানে আমরা শুরু করলাম, এইচটিএমএল শেষ করলাম, এর মাঝে যেগুলো আছে এটা আমাদের এইচটিএমএল এলিমেন্ট। তো আমরা এখানে বডি শুরু করছি, এখানে বডি শেষ করছি, বডির মাঝে যতটুকু থাকবে এটা হচ্ছে আমার বডি এলিমেন্ট। যদি মানে হেডারের মাঝে কিছু রাখি, হেডারের মাঝে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, TITLE, টাইটেল ব্যবহার করলাম, এটাকে স্ল্যাশ করে দেই, স্ল্যাশ TITLE, টাইটেল। এখানে আমরা মাঝে কিছু লিখি, টাইটেল নেম চেনাজানা.com। ওকে, আমরা এখন সেভ দিয়ে দেখি। এই জন্য লক্ষ্য করুন আমাদের এই যে আমাদের টাইটেলে কিন্তু এখানে আমাদের চেনাজানা.comটা শো করছে। তো আমরা এখানে শুরু করলাম টাইটেল। তো টাইটেল শুরু করলাম, এইটা হচ্ছে টাইটেল শুরু করছি, এই জায়গায় আমরা টাইটেল শেষ করছি, এইটা হচ্ছে আমাদের টাইটেল এলিমেন্ট। আর ট্যাগ বলতে বোঝাই এগুলোই আসলেই ট্যাগগুলো নিয়ে এলিমেন্ট হয়। আমাদের এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল শেষ করছি। এই এইচটিএমএল আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের
গ্রেটার দেন, লেস দেন, HTML গ্রেটার দেন, এর মাঝে যে এইটুক ব্যবহার করলাম এই কোডটুকু, এইটুকু হচ্ছে আমাদের ট্যাগ। আর ট্যাগের সাধারণত অধিকাংশ ট্যাগেরই দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে এন্ডিং। স্টার্টিং ট্যাগ, এই ট্যাগটাতে স্টার্টিং ট্যাগ হচ্ছে আমাদের HTML এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে /HTML। অবশ্যই এইটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এইটা কোনো ক্রমেই ভুল করা যাবে না, তাহলে হয়তো বা ভুল ফলাফল আসবে, আমরা আশানুরূপ ফলাফল পাবো না। আমরা যে নামে যে ট্যাগটি ব্যবহার করব অবশ্যই ওইটা ট্যাগটা ক্লোজিং করার জন্য আগে একটা স্ল্যাশ দিব এবং পরবর্তীতে ওই ট্যাগের নাম দিয়ে দেব, তাহলে আমাদের ওই ট্যাগটি ক্লোজ হয়ে যাবে। যেমন আমরা হেড এখানে শুরু করছি, দেখেন হেড শুরু করছি, দেন তারপর আমরা এখানে হেড শেষ করে দিয়েছি, তারপর হেডের মাঝে আমরা টাইটেল আর একটা ট্যাগ ব্যবহার করছি। আমরা বডি শুরু করছি, বডি শেষ করছি, বডির মাঝে আমরা অন্য কিছু টেক্সট ব্যবহার করছি। তো এইটা হচ্ছে এটুক হচ্ছে আমাদের একটা সাধারণ ফরম্যাট। আমরা যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাই এই অংশটুকু আমাদের লাগবেই। আমাদের যে ওয়েবসাইটটা আমরা যেমন একটা পেজটা ওপেন করি, এইটা হচ্ছে পেজ, এইটা পেজ যেমন এইটাতে আমরা দেখি, এইটা আমরা যেটুকু আমরা এখানে পেজের কন্টেন্ট দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণই থাকবে বডি ট্যাগের মাঝে। যেমন আমাদের এই বডি শুরু হয়েছে, বডি শেষ, এই বডির মাঝে সম্পূর্ণ থাকবে। যেমন এখানে আমরা একাধিক বিভিন্ন প্রকার ট্যাগের মাঝে ট্যাগ এভাবে অনেক ট্যাগ ব্যবহার করব, সেটা কোনো সমস্যা নয়। আমরা কিন্তু আমাদের সব কিছু আমাদের বডির মাঝে রাখবো। হয়তো বা HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা ততটা সমস্যা করে না যদি আমরা শুরু করি। যেমন বডি শুরু করলাম, বডি শেষ যদি না করে দিই তাও হয়তো বা অনেক সময় কাজ করবে, এগুলো না দিলেও কাজ করবে, এগুলো হয়তো বা স্ল্যাশ করতে ভুলে গেলেও কাজ করবে। কিন্তু যদি আমরা এরকম ভুলভাবে প্র্যাকটিস করি অন্য ব্রাউজারে হয়তো বা সমস্যা করবে। অনেক সময় দেখা যাবে আমরা কাজ করছি, আমাদের সব ঠিক আছে, কিন্তু আমাদের কোথাও একটু ভুলের কারণে আমরা একরকম চাচ্ছি কিন্তু আসতেছে অন্যরকম, হয়তো বা সেক্ষেত্রে আমাদের ভুলটা চিহ্নিত করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো ট্যাগ শুরু করব এবং ওই ট্যাগটি শেষ করে তারপর ওইটার মাঝে আমরা কাজ করব। তো এইটুক হচ্ছে আমাদের বেসিক পার্ট। তো আমাদের দুইটা পার্ট দেখলাম আমরা। সর্বপ্রথম আমাদেরকে দুই ভাগে ভাগ করে নেব। নাম্বার 1 হচ্ছে আমাদের হেড এবং নাম্বার 2 হচ্ছে আমাদের বডি। এই দুইটা হেডের অংশটুকু হচ্ছে আমাদের ওয়েব পেজের বাইরে, যেমন এইটা আমাদের ওয়েব পেজে না। যেমন এই জায়গায় আমরা হেডে চেনাজানা.com ব্যবহার করলাম, একটু লক্ষ্য করুন আমাদের এই যে হেডলাইনে যেখানে আছে টাইটেলে, এখানে আমরা চেনাজানা.com শো করছে, এইটা আমরা টাইটেল যা চেঞ্জ করে দেব এইটা আমাদের টাইটেলে সেইটাই শো করবে। তো একটু দেখি, চেনাজানা.comটা উঠে দিলাম, দেখুন .comটা আর শো করছে না। এইটুকু হচ্ছে আমাদের হেডের অংশ। ওকে, তো আমরা দেখলাম ট্যাগ কি। ট্যাগ হচ্ছে আমরা যে মানে মার্ক আপ করার জন্য যে কোডগুলো ব্যবহার করবো এটাই ট্যাগ। যেমন আমরা এখানে টাইটেল ব্যবহার করলাম, টাইটেল ট্যাগ, এখানে হেড ব্যবহার করলাম, হেড ট্যাগ, এগুলো হেডটাকে শুরু করলাম এবং হেডটাকে শেষ করলাম, এটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগ, একটা ট্যাগেরই অধিকাংশ ট্যাগেরই আমরা বলছি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেমন আমরা হেড ট্যাগকে চিন্তা করলে হেডের হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং হেড হচ্ছে ক্লোজিং ট্যাগ। অধিকাংশ প্রায় সব ট্যাগেরই ক্লোজিং ট্যাগের সময় জাস্ট লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝে ট্যাগের নাম, অ্যান্ড ক্লোজিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ দেওয়ার পর আমাদের ওই ট্যাগের নামটি দিলেই আমাদের ওইটা ক্লোজিং ট্যাগ হয়ে যাবে। তো আমরা এইভাবে যেভাবে লিখছি এভাবে আপনারা একটু করে প্র্যাকটিস করেন, তাহলেই বুঝতে পারবেন। এবং ট্যাগ এবং এলিমেন্ট হচ্ছে একটা ট্যাগের, যে কোনো ট্যাগের মাঝে যে কন্টেন্টগুলো থাকে ওটা হচ্ছে ওই এলিমেন্ট। এখানে যদি আমাদের বলা হয় HTML এলিমেন্ট কি, আমরা HTML এখানে শুরু করছি, HTML শেষ করছি, তো HTML এর মাঝে যা কিছু আছে সবগুলো মিলেই আমাদের HTML এলিমেন্ট। এবং বডি এলিমেন্ট হলে আমাদের বডি শুরু বডি শেষ হয়ে গেছে, এইটার মাঝে বডি এলিমেন্ট। যদি বলে টাইটেল এলিমেন্ট, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ, এর মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বডি এলিমেন্ট। তো আজকে আমরা HTML এলিমেন্ট এবং ট্যাগ সম্পর্কে জানলাম এবং আমাদের বেসিক স্ট্রাকচারও হয়ে গেছে। আমরা এভাবে কাজ শুরু করছি, দেখুন আমাদের কিন্তু অটোমেটিক ইতিমধ্যে ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। জাস্ট এখানে ওয়েলকাম টু চেনাজানা.com শো করছে। এইভাবে আরও অনেকভাবে সুন্দরভাবে অনেক কিছু আমরা ব্যবহার করব আগামী পর্বে থেকে। তো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।